2014 সালে মেহেরপুর 1 আসনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের এমপি নির্বাচিত হন কলেজ শিক্ষক ফরহাদ হোসেন। এরপর হন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পরে হন পূর্ণাঙ্গ মন্ত্রী। তখন থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। প্রভাবশালী মন্ত্রী হয় ফরহাদ হোসেন একচ্ছত্র নিয়ন্ত্রক হয়ে ওঠে মেহেরপুর জেলা, গড়ে তোলেন দাসের রাজত্ব। উন্নয়ন কাজের টাকা আত্মসাৎ, টেন্ডারবাজি, জবরদখল, নিয়োগ ও বদলি বাণিজ্য সহ জড়িয়ে যায় নানা অপকর্মে। প্রতিপক্ষ দমনের নামে প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষের উপর চালিয়েছেন অমানবিক নির্যাতন। 10 বছরে অবৈধভাবে ফরহাদ হোসেন হয়েছেন হাজার কোটি টাকার মালিক। তারা একক আধিপত্য বিস্তারে সারা মেহেরপুরের টাকা তারা তাদের পরিবারের লোকরা লুণ্ঠন করেছে এবং জমি দখল এবং মীমাংসা করে তাদের জমি তাদের নামে নিয়ে যে সেই টাকা তছরুপাত করা, মানুষকে ভয় দেখানো। আসলে অন্য রাজনৈতিক নেতারা যেভাবে কলঙ্কিত হয়েছে, সে কিন্তু সুকৌশলে সমস্ত কিছুকে সে ম্লান করে দিচ্ছে। তার দুর্নীতির কোনো শেষ নেই, প্রচন্ড দুর্নীতিবাদ এবং সে ঘাট মারপিট বিভিন্ন সেক্টরে তার এমন কোনো সেক্টর ছিল না তার জায়গা সেগুলো ছিল। এবং আমার জানা মধ্যে যতগুলি চাকরি হয়েছে সরকারি চাকরি, সব চাকরি কিন্তু টাকার বিনিময়ে 15 লাখ 20 লাখ 25 লাখ টাকার বিনিময়ে চাকরি হয়েছে। এবং সেই চাকরির টাকাগুলা ফরহাদ সাহেবের ওয়াইফ মোনালিসা এগুলো ডিল করতে, বাবলু বিশ্বাস ডিল করতে। কলেজ শিক্ষক ফরহাদ হোসেন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের মন্ত্রী হওয়ার পর তার স্ত্রী মোনালিসা ও ছোট ভাই মৃদুল পেয়ে যায় আলাদিনের চেরাগ। রাতারাতি ফুলে ফেপে হয়ে যায় তালগাছ। ভাইয়ের প্রভাবে ছোট ভাই মৃদুল একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণে নেয় সরকারি দপ্তরগুলোকে, গড়ে তুলেন টেন্ডারবাজি সহ চাঁদাবাজির একচ্ছত্র আধিপত্য। আর ফরহাদের স্ত্রী মোনালিসা মেহেরপুরে গড়ে তোলেন অনলাইন জোয়ার সাম্রাজ্য। 2018 সালের থেকে আমি জনপ্রশাসন মন্ত্রীর ছোট ভাই শহীদ সরফরাজ মৃদুলের সাথে যৌথভাবে ঠিকাদারি বিজনেস শুরু করি। 2021 সালে আমাদের মধ্যে বিজনেস আমরা উভয়ে সেপারেট হয়ে যাই, মনোমালিন্য দেখা দেয়। তারপর আমি আমার প্রাপ্য টাকা দাবি করি এবং আমার প্রাপ্য টাকার দাবির এক পরিপ্রেক্ষিতে একটা সালিশ মাধ্যমে আমাকে 1,80,00,000 টাকার সে একটা চেক দেয় 24/7/2023 তারিখ উল্লেখ করে। আমি 24/7/2023 তারিখে চেকটা ব্যাংকে জমা দিই এবং চেকটা ডিজনার হয়। ডিজনার হওয়ার পর থেকে তারা ওই চেকটা কেড়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে আমার উপরে নির্যাতন শুরু করে। 5 তারিখের আগ পর্যন্ত পুলিশ আমাকে সারা দিন রাত আমাকে নির্যাতন করতো। আমার বাড়ির লোকজন, আমার ওয়াইফকেও বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হতো। আজকে আমাদের মেহেরপুরের ইয়ং জেনারেশন পুরো ধ্বংসের মূল কারিগর হলো আমার মৃদুল সাহেবের স্ত্রী। হ্যাঁ, এখানে কোটি কোটি টাকার ওই ক্যাসিনো ব্যবসার উনি, এটা সাধারণ জনগণ সবাই এটা অবগত। এবং এখানে আপনার আমার জানা মতে, আমি নিজে একদিন সাক্ষী, আমি কোর্টের একদিন বসছিলাম একজন এপিপির কাছে। তার কাছে সে মানে প্রতিটা মানুষের কাছে চাকরির জন্য টাকা নিত, চাকরি দিতে পারতো না বা দিত না, এরকম কোটি কোটি টাকার মামলা মৃদুল সাহেব নিজেই করত। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও তার পরিবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি।